উইকেন্ডে সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বছরে একবার দীঘা ট্যুরটা হয়েই যায় আমাদের। তবে এবারে মূল আকর্ষণ কিন্তু ছিল জগন্নাথ দেবের মন্দির। এবারে ডোডো কিন্তু গেছিল আমাদের সাথে। আমরা ছিলাম তাজপুরে, একদম সমুদ্রের কাছাকাছি একটা রিসর্টে। আমরা দীঘায় এলে এখানেই থাকি, এটা পেট ফ্রেন্ডলি, তাই ডোডোকে নিয়ে এসে খুব ভালোভাবে থাকতেও পারি। গরম পড়েছে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি। সন্ধে করে বেরিয়েছি, সন্ধে না ওই বিকেল সন্ধে করে। দীঘায় মেরিন ড্রাইভের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই রাস্তা ধরে সোজা আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। প্রচণ্ড ভিড় ছিল এই সন্ধ্যেবেলাটায়, তাই আমরা আর ঢুকিনি। মা বাবারা যদিও ঢুকেছিল। বেশ সুন্দর করে সাজিয়েছে এই রাস্তাটা, বেশ ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। আমরা কালকে সকাল সকাল এসে ঘুরে যাব। সকালে মোটেও ভিড়টা থাকে না, আর একদম 6টার সময় সকালবেলা খোলে। সেই সময় যদি ঢুকে যাওয়া যায়, একদম ফাঁকায় সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন হয়ে যাবে। বাইরে থেকে মন্দির দর্শন করে আমরা চলে গেলাম উদয়পুর বিচের দিকে। আমরা যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। পূর্ণিমা চাঁদটা অপূর্ব লাগছে। সন্ধে হয়ে গেলেও এখানে কিন্তু এখনো বেশ ভিড়, কিন্তু ভিড়টা ঠিক ভালো লাগলো না। তাই আমরা একবার নেমে একটুখানি ঘুরেই চলে এসেছি। ডোডোকে আর রুকুকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে আমরা আবার জগন্নাথ মন্দিরের সামনে গিয়েই দাঁড়াবো বাবা মাদের জন্য। দীঘাতে এখন যখনই আসি তখনই প্রচণ্ড ভিড় হয়, আর ওই ভিড়ে সি বিচে আমরা যাইনি, কারণ ডোডো আর রুকু দুজনেরই ওই ভিড়ে খুব কষ্ট হবে। এখন প্রায় 8টা বাজে, মন্দির প্রায় বন্ধ হতেই চললো, কিন্তু এখনও মন্দিরের সামনে কি ভিড় দেখুন। আমরা এখন রিসর্টে ফিরে একটু এদিক ওদিক করে ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমরা সকাল সকাল বেরোবো, যাব বিচিত্রপুরে।